শিক্ষার্থীরা, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা করে পাবে? মোট কত টাকা সেটা আমরা দেখি। তিনি 4200 টাকা 3 পুত্রকে ভাগ করে দিবেন, অর্থাৎ মোট টাকার পরিমাণ হলো 4200 টাকা। 3 পুত্রের বয়সের অনুপাত অনুসারে ভাগ করে দিবেন। বয়সের অনুপাত কত? 5, 7 আর 9। তাহলে 3 পুত্রের বয়সের অনুপাত 5, 7, 9। 5, 7, 9 এইটাই কিন্তু আবার টাকার অনুপাত। বলছে যে এই বয়সের অনুপাত অনুসারেই টাকার অনুপাত, অর্থাৎ এটাই কিন্তু টাকার অনুপাত। তাদের প্রাপ্ত টাকার অনুপাত 5:7:9। এখন যেহেতু অনুপাত, সেহেতু যোগফল বের করতেই হবে। তাহলে লিখবো অনুপাত রাশিগুলোর যোগফল 5, 7 আর 9 যোগ করলে হবে 21। পরে যেহেতু 3 পুত্রকে টাকা ভাগ করে দিতে হবে, সেহেতু লিখতে হবে প্রথম পুত্র পাবে মোট টাকা 4200 গুণ, নিচে হচ্ছে যোগফল হবে 21, আর উপরে হলো প্রথম পুত্রের অনুপাত কত? টাকার অনুপাত 5। তাহলে উপরে হবে 5। 21 দিয়ে 4200কে ভাগ দিলে হবে 200, আর 5 দিয়ে 200 গুণ দিলে হবে 1000 টাকা। এটা হলো প্রথম পুত্র পাবে 1000 টাকা। দ্বিতীয় পুত্র হলো আবার ওই মোট টাকায় লিখতে হবে 4200, তারপরে গুণ চিহ্ন, নিচে যোগফল 21, আর দ্বিতীয় পুত্র হলো এইটা 7। তাহলে কাটাকাটি করে হবে 1400 টাকা। এরপরে তৃতীয় পুত্র পাবে মোট টাকা ওইটাই 4200 গুণ, নিচে যোগফল 21 হবে, আর উপরে এই যে 9। তাহলে কাটাকাটি করে হবে 1800 টাকা। উত্তর 1000 টাকা, 1400 টাকা আর 1800 টাকা।